এক সুন্দরী মেয়ে একদিন এটিএম মেশিনে টাকা তুলতে আসে। টাকা বের হওয়ার সঙ্গে সঙ্গে এটিএম মেশিন থেকে বেরিয়ে আসে একটি সাহায্যের আবেদনপত্র। কিন্তু মেয়েটি সেটার দিকে তাকিয়েও দেখে না, ঘুরে দাঁড়িয়ে সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। এরপর আসে এক যুবক, সেও টাকা তোলার পর একইভাবে একটি সাহায্যের কাগজ পায়। এমনকি ভেতর থেকে কারো বাঁচাও বাঁচাও চিৎকারও শুনতে পাচ্ছিল। কিন্তু ছেলেটা খুব সতর্ক ছিল, ভাবলো এটা হয়তো কোনো প্র্যাঙ্ক শো। সেও কাগজটা ফেলে দেয়। কিছুক্ষণ পর আরেকজন মেয়ে আসে। এবার ভেতরের লোকটা বুদ্ধি খাটায়, সে টাকা বের হওয়ার মুখটা আটকে দেয় আর আবার একটি সাহায্যের কাগজ বের করে দেয়। কাগজে লেখা ছিল, পুলিশে ফোন না করলে তুমি টাকা পাবে না। মেয়েটা বাধ্য হয়ে জরুরি নম্বরে ফোন করে, বলে এটিএম মেশিন আমাকে পুলিশে ফোন করতে বলছে। ফোনের ওপারের অপারেটর প্রথমে হতবাক হয়ে যায়, পরে মেয়েটা পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে মেশিনের ভেতরে কেউ আটকা পড়েছে এবং সে স্পষ্টভাবে সাহায্যের ডাক শুনতে পাচ্ছে। অপারেটর জিজ্ঞেস করে, মেশিনের ভেতরে মানুষ? মেয়েটা নিশ্চিত করে বলে, হ্যাঁ আমি নিশ্চিত। কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি বুঝে ফেলেছিল। সকালে ব্যাংক থেকে একজন টেকনিশিয়ান ভল্ট মেরামতের জন্য এসেছিল। তার গাড়ি এখনো পার্কিং লটে দাঁড়ানো, মোবাইল ফোনটাও গাড়ির সামনের সিটে পড়ে আছে। স্পষ্ট বোঝা গেল সেই লোকটা ভল্টের ভেতরে লক হয়ে গেছে আর ফোন করার কোনো উপায়ও নেই। দুজন ফায়ার সার্ভিস কর্মী একে অপরের দিকে তাকায়, ভেতরের অবস্থা আগে দেখার সিদ্ধান্ত নেয়। তারা এটিএম এর ভেতরে একটি রেস্কিউ ক্যামেরা ঢোকায়। সত্যি ভেতরে সেই টেকনিশিয়ানকে দেখা যায়। ঢালাই করা কবজা দেখে বোঝা যায় এটার একটাই উপায় আছে। তারা দ্রুত একটি ইলেকট্রিক কড়া টেনে দরজার কবজা কেটে ফেলে। এরপর লোহার রড ঢুকিয়ে দরজায় চাপ দেয়। দুজন একসাথে জোর লাগাতেই ভারী সেফ দরজাটা পুরোপুরি খুলে যায়। তারা দ্রুত পাশে সরে যায়, গুনতে থাকে 3, 2, 1। দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে টেকনিশিয়ান। ঘামে ভিজে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তবে সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত তার জীবন রক্ষা হয়। অভিজ্ঞ ফায়ার সার্ভিস কর্মীরাও বলল, এমন দৃশ্য তারা জীবনে এই প্রথম দেখল।